बेशर्मी की हद पार कर दी है इस आदमी ने। पहले निकम्मों की तरह घर पे पड़ा रहता था, अपनी बीवी के घर पे ऐशो आराम से रह रहा है। वाह। कीर्ति, हम सच कह रहे हैं पापा। कीर्ति, तुम्हारी हिम्मत कैसे हुई मेरे से बात करने की? মায়াবী এই শহরে স্বপ্ন দেখা বারণ, কেননা বাস্তবতাটা মিলাতে গেলে পরিস্থিতি হয় এর মূল কারণ। আর এই বাস্তব পরিস্থিতির সম্মুখীন হতে চলেছে আজ অভয়, যার কারণে অভয় কীর্তি মুখোমুখি হতে চলেছে একে অপরের। কিন্তু শ্রদ্ধা এখানে কাকেই বা সাপোর্ট করবেন, বোন নাকি স্বামী, জানানোর চেষ্টা করেছি আজকের ভিডিওটিতে। তো বন্ধুরা, ভিডিওটি না টেনে কন্টিনিউ করতে থাকুন। আর আপনি যদি আমাদের চ্যানেলের একজন নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো গাইজ, চলুন মূল পর্বে যাওয়া যাক। আজ যখন শ্রদ্ধা পরিবারে নাস্তা করতে বসবে অভয়, ঠিক তখনই সেখানে আসবে কীর্তি আর বলতে থাকবে অভয়কে, বেশরমের মতো আমাদের বাসায় পড়ে আছো কেন? আর তোমার কি নিম্নতম লজ্জাবোধ নেই অভয়? এবার পাশ থেকে কীর্তিকে ধমক দেবে তার বাবা। এতে কীর্তি বলবে, আমি ঠিক বলেছি বাবা, সবাই তো একে নিকম্মা বলে, আর আমি বললে বা দোষ কোথায়? আর এমনিতেই তো বইয়ের টাকা ছাড়া চলতে পারে না অভয়। কীর্তির এ কথাগুলো শুনে অবাক হবে এবার পরিবারের সকলেই। এবার শ্রদ্ধা কীর্তির ওপর রাগান্বিত হয়ে কীর্তিকে বলবে, আমার স্বামীকে অপমান করার এত বড় সাহস তোকে কে দিয়েছে? আর আমি যে পরিশ্রম করে এ বাসাতে টাকা দিই, এতে অভয়ের সমান অধিকার আছে, সুতরাং অভয় এ বাসাতেই থাকবে। এতে আমি মনে করি না যে কারো পারমিশন বা কারো চোখ রাঙানো দেখার কোনো প্রয়োজন আছে। এবার রাগান্বিত হয়ে এখান থেকে চলে যেতে চাইবে কীর্তি, কিন্তু কীর্তিকে পেছন থেকে ডাকবে অভয়। অতঃপর বলবে, কীর্তি, তোমার তো সকল প্রশ্নের উত্তর দিয়েই দিয়েছে শ্রদ্ধা, আর একটি কথা তোমার অজানা, এটাও বরং শুনে যাও। তোমাদের এ পরিবারে থাকতে আমার চরম লজ্জা লাগে, কিন্তু তোমার দিদু যতদিন না পর্যন্ত আমাকে ক্ষমা করে আমার সাথে আমার পরিবারে যাচ্ছে, আমি ততদিন পর্যন্ত তোমার দিদুর কাছে ক্ষমা প্রার্থনা করতেই থাকবো, আর এ বাসাতেই আমি থাকবো। আর কিছু না বলে এবার এখান থেকে চলে যাবে কীর্তি, আর অভয় চলে যাবে অফিসে। কিন্তু ঠিক সেখানে আসবে অভয়ের মা ও বুয়াজি, যা দেখে অবাক হবে অভয় আর বলবে তার মাকে, আমি বলেছিলাম পরিবারের কেউ অফিসে দেখা করা নিষেধ, এরপরেও তোমরা কেন এসেছো? জবাবে অভয়ের মা বলবে, আমি তোমার মা, তোমার অফিসে যে কোনো সময় দেখা করতে আসতেই পারি, আর এতে কারো নিষেধ আমি কোনোদিনই শুনবো না। এবার পাশ থেকে বুয়াজি বলবে, আমি তোমার বুয়াজি, আমার যখন ইচ্ছে আমি তখনই এখানে চলে আসবো বেটা অভয়। এবার শ্রদ্ধার সাথে দেখা হবে অভয়ের মায়ের। অতঃপর শ্রদ্ধাকে বলবে অভয়ের মা, আমি তোমার জন্য অনেক পছন্দ মতো খাবার নিয়ে এসেছি মা, তুমি খেয়ে নাও। জানো মা, তোমার বাবাজি তোমার হাতের খাবার ছাড়া ভালোভাবে খেতেই পারছে না কোনো খাবার। তুমি কবে বাসায় ফিরবে মা? এবার শ্রদ্ধা অভয়ের দিকে তাকিয়ে তার শাশুড়িকে বলবে, মা, অফিসে অনেক কাজ, আমি বরং কাজ করতে যাই। এ কথা বলে চলে যাবে এখান থেকে শ্রদ্ধা, আর মনে মনে ভাবতে থাকবে অভয়ের পুরনো দিনের স্মৃতিগুলোর কথা, আর মনে মনে বলতে থাকবে, না, আমি এত সহজে অভয়ের আচরণগুলা ভুলতে পারবো না, আর ওই বাসাতেও কোনোদিন আর ফিরে যাব না। আর এদিকে বরুণ যখন বাসা থেকে অফিসে যেতে চাইবে, ঠিক তখনই বরুণের ফোনে একটি ফোন আসবে। অতঃপর বরুণ চমকে উঠবে। এবার বরুণের মা বরুণকে ফোন বিষয়ে প্রশ্ন করলে বরুণ বলবে, কীর্তি কলেজে ডান্স প্র্যাকটিস করতে যেয়ে মাথা ঘুরে পড়ে যাওয়ার কারণে এখন ক্লিনিকে ভর্তি আছে, আমি বরং কীর্তির কাছে যাই, তুমি কীর্তির মাকে ফোন করো, এখানে আসতে বলো। এবার এ কথা বলে চলে যাবে বরুণ। অতঃপর তার মাকে দেখা যাবে চিন্তারত অবস্থায়। আর ওদিকে শ্রদ্ধা অফিস শেষ করে বাসায় ফিরে দেখবে অভয় ও তার ছোট ভাই বাসায় কানামাচি খেলছে। ঠিক তখনই শ্রদ্ধাকে দেখে তার ছোট ভাই সোফার এক কোনায় লুকিয়ে পড়বে, আর অভয়ের চোখ বাধা থাকার কারণে অভয় হোঁচট খেয়ে নিচে পড়ে যেতে লাগবে, যা দেখে অভয়কে ধরে ফেলবে শ্রদ্ধা। এবার অভয় চোখের বাঁধন খুলে দেখবে এটা হচ্ছে শ্রদ্ধা, আর ভাবতে থাকবে ঠিক পুরোনো দিনের সেই ভালোবাসার স্মৃতিগুলোর কথা। আর এদিকে বরুণ কীর্তি যখন ক্লিনিক থেকে বাসায় ফিরবে, তখন হাজারো প্রশ্নের সম্মুখীন হতে দেখা যাবে কীর্তিকে, যার কারণে কীর্তি তার মাকে কিছু একটা বলতে শিখিয়ে দেবে সকলকে। এবার কীর্তির মা সকলকে বলবে, আপনারা যদি অনুমতি দিতেন তাহলে আমি কীর্তিকে আমাদের বাসায় কিছুদিনের জন্য নিয়ে যেতাম।
জবাবে বরুণের মায়ের কোনো আপত্তি না থাকলেও যেন হাজারো আপত্তি আছে বুয়াজির। আর ওদিকে অভয়ের দেওয়া ছন্দ অনুযায়ী যখন পড়ার অনুশীলন করতে থাকবে শ্রদ্ধার ছোট ভাই, ঠিক তখনই তার ভাইকে বকাবকি করতে থাকবে শ্রদ্ধা। এবার এখানে অভয় আসলে অভয়কেও চরম অপমানিত করতে থাকবে শ্রদ্ধা। এবার ছন্দের ছলে যখন শ্রদ্ধার ভাই শ্রদ্ধাকে পড়াগুলো শোনাবে, তখন ওই ভুলটি যেন ভেঙে যাবে শ্রদ্ধার, আর ক্ষমা চাইবে অভয়ের কাছ থেকে শ্রদ্ধা। তাহলে কি অভয় শ্রদ্ধা আবারও মিলিত হতে যাচ্ছে ত্রিপাঠী পরিবারে ঠিক আগের মতোই, নাকি শ্রদ্ধা তার নিজের ইগোকে প্রাধান্য দিয়ে থেকে যাবে তার মা বাবার বাসায়? জানতে পারবেন এর পরবর্তী এপিসোডে। তো ভিউয়ার্স, পরবর্তী এপিসোডটি সবার আগে পেতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।